আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। রেফারেন্স সহ আমি 5টি আমলের কথা এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। ভিডিওটি দেখার পরে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। সর্বপ্রথম হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার, যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে দৃঢ় বিশ্বাসের সাথে এই ইস্তেগফার পাঠ করবে, সেই ব্যক্তি সন্ধ্যা হবার আগেই যদি মারা যায়, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতে অর্থাৎ প্রথম অংশে দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া পাঠ করে, এই ইস্তেগফারটি যদি পাঠ করে, তাহলে সেই ব্যক্তি ভোর হওয়ার আগেই যদি মারা যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী 6306 নম্বর হাদিস। নম্বর 2, কালিমে শাহাদাত। উজুর পরে যে বলবে, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সহিহ মুসলিম 441 নম্বর হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, 3 নম্বর হচ্ছে আজানের জবাব। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে আজানের জবাব দিবে, সে জান্নাতে প্রবেশ করবে। নাসাই শরীফ 674 নম্বর হাদিস। নম্বর 4 হচ্ছে আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রত্যেক নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বে, তাকে মৃত্যু ব্যতীত আর কোনো বিষয় জান্নাতে প্রবেশে বাধা দিতে পারবে না। সোয়াবুল ইমান 2395 নম্বর হাদিস। সর্বশেষ 40 রাত জামাতে ইশার নামাজ। যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সাথে 40 রাত তাকবীরে উলা সহ ইশার নামাজ আদায় করবে, তার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দেবেন। সুবহানাল্লাহ। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 798 নম্বর হাদিস। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।